হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বিউটি টিপস বাই নিবেদিতার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো অনেকে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই মেকআপ লুকটা অষ্টমীর সকালের জন্য ক্রিয়েট করা একটা মেকআপ লুক। যারা যারা এখনও ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে তাড়াতাড়ি চেক আউট করে নাও। তোমরা অনেকেই মেকআপ তো করে নাও, কিন্তু মেকআপ কীভাবে ক্লিন করবে বুঝতে পারো না। অনেকে ওয়েট ওয়াইপস দিয়ে মুছে ফেলো বা অনেকে ফেস ওয়াশ করে নাও। এক্ষেত্রে কিন্তু মেকআপের অনেক প্রোডাক্ট আমাদের পোর্সের মধ্যে চলে যায় এবং তারপরে পিম্পলস, র্যাশেস, পিগমেন্টেশন চলে আসে আর মেকআপ করার মুডটাই নষ্ট হয়ে যায়। তোমরা ভাবো মেকআপ প্রোডাক্ট আমাদেরকে শ্যুট করে না, না, মেকআপটা করাও যেমন স্টেপ বাই স্টেপ, ক্লিনজিংটাও করতে হবে স্টেপ বাই স্টেপ। মাইসেলার ওয়াটার থাকলে তো খুবই ভালো কথা, কিন্তু অনেকের কাছে মাইসেলার ওয়াটার থাকে না। তাই একটা ঘরোয়া পদ্ধতিতে আজকে ফেসটা ক্লিন করে নেব। আজকে আমি নিয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা যদি আমার ছেলের তেল, আমার নয়, তবে তোমরা যে কোনো কোকোনাট অয়েলই নিয়ে নিতে পারো। আর কটন মানে তুলো, এটা তো সবার বাড়িতে থাকবেই। তো তোমরা এই অয়েলটাকে দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে পারবে। তো চলো, তোমাদেরকে তো মেকআপ স্টেপ বাই স্টেপ অনেক টিউটোরিয়াল দেখিয়েছি, আজকে তোমাদের সাথে মেকআপ তোলার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কীভাবে আমি মেকআপটাকে রিমুভ করি। প্রথমে আমি আইল্যাশটাকে ভালোভাবে খুলে নেব। আইল্যাশটা কিন্তু তোমরা বারবারই ইউজ করতে পারবে। তারপর ইয়াররিং, গলার নেক পিস, ওগুলো সমস্ত কিছু খুলে নেব। দেন আমি এক কটনটার ভিতরে মানে তুলোটার ভেতরে অয়েল দিব, ঠিক আছে? এবার অয়েল দিয়ে একদম প্রথমে আমি লিপস্টিকটাকে রিমুভ করি, কারণ লিপস্টিকটা একটু হার্ড জিনিস বা বেশি পিগমেন্টেড জিনিস, তাই আমি আগে লিপস্টিকটাকে ভালোভাবে রিমুভ করে নিই, দেন আই মেকআপে যাই। এবার দেখো, একটা তুলোতেই যতটা তোমরা অয়েল দিবে ততটাতেই তোমাদের লিপস্টিকটা এবং আই মেকআপটা রিমুভ করা হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা একদম হালকা হাতে কাজটা করবে, জোরে ঘষা দিয়ে তুলবে না, কারণ এক্ষেত্রে কিন্তু যেগুলো পিগমেন্টেশন থাকতে পারে তোমাদের লেগে যেতে পারে, মানে অনেক গুঁড়ো থাকে তো ওগুলো চোখের ভেতর চলে যেতে পারে। পিছনে আমার হাজব্যান্ড ছিলেন, তাই ওকে দেখেই হাসছিলাম, কারণ ও বলছিল যে মেকআপটা তুলতে কেমন লাগছে। তো দেখতে পেলে কতটা মেকআপ উঠেছে। এবার আবার একটা কটনে একটু পরিমাণে অয়েল নিয়ে আমি বাকি ফেস মেকআপটা অল্প অল্প করে তুলে নিব এবং আই মেকআপটাও তুলে নিব। এখানে আমি একটু স্পিড আপ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু তোমরা কখনোই এত জোরে জোরে মুখে ঘষা দিয়ে মেকআপ তুলবে না, একদম আলতো হাতে মেকআপটা তুলবে, কারণ আমাদের স্কিনটা ভীষণ নরম হয়, ওক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা একটু চাপ লেগে যায়। আমি একটু আয়নাটা দিয়ে দেখে নিচ্ছি লাইনারের পজিশনগুলো ভালোভাবে ক্লিন হয়েছে কিনা। তো ভালোভাবে এগুলোকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু চোখের ব্যাপার কোথাও খুঁজে যেতে পারে। তো দেখো, আপাতত পুরো মুখটা আমার ক্লিন হয়ে গেছে, সমস্ত মেকআপ কটনে চলে এসছে। এবার একটা ওয়াইপস নিয়ে নিব, যে ওয়াইপসগুলো আমরা ফেস ক্লিন করার জন্য নিই, দিয়ে ওয়াইপসটাতে বাকি যে মেকআপটা আছে ওটা পুরো ভালোভাবে আমি তুলে নেব, ঠিক আছে? দেখো, ভালোভাবে তুলে নেওয়ার পরে ওয়াইপসেও কতটা পরিমাণে মেকআপ উঠে এসেছে, এক্সট্রা অয়েল যা কিছু আছে সমস্ত কিছু উঠে যাবে। এবার আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছিলাম, জলটা নিচে রেখেছিলাম এবং জলটাকে হাতে নিয়ে মুখে দিয়ে দিচ্ছিলাম। তোমরা কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এটা বাথরুমে গিয়েও বা বেসিনে গিয়ে করতে পারো। আমি যেহেতু শ্যুট করছিলাম ঘরের মধ্যে করছিলাম। আজকে আমি ইউজ করে নিচ্ছি রিকোডের ফেস ওয়াশ। এটা একটা হচ্ছে হলদি চন্দনের ফেস ওয়াশ, একদম ভালো ফেস ওয়াশ। এটা যদি আমি গিফট প্যাকেজে পেয়েছিলাম, কিন্তু এটা আমার এখন মোস্ট ফেভারিট একটা ফেস ওয়াশ হয়ে গেছে। এর ভেতরে না একটা দানা দানা ব্যাপার থাকে, যেটা খুব ভালো স্ক্রাবিংও করে দেয়। ভালোভাবে ফেস ওয়াশটা করলে এর ফ্রেগনেন্সটা এত ভালো, পুরো একদম চন্দন চন্দন একটা ফিল দেয় এবং স্কিনটা একদম গ্লো হয়ে যায়, এত সফট হয়ে যায়, তোমরা এক্ষুনি দেখতে পারবে যে কেমন হয়ে যাবে। তো দেখো, ভালোভাবে ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমি একটা কটন নিয়ে মুছে নিচ্ছি। এটা ঠিক গামছা বলে মানে বাংলাতে, তো তোমরা অনেকে টাওয়েল ইউজ করতে পারো। আমি গামছাতেই কমফোর্টেবল, কারণ টাওয়েলের তুলোগুলো মুখে এসে আমাকে একটু ইরিটেট করে, আর এই গামছাটা একদম সুতির যেহেতু হয় তাই একদম নরম হয়, আমি খুব ভালোভাবে এটাতে মুখ মুছি, আর এটা আমি রেগুলার বেসিসেও ইউজ করে থাকি। তো দেখো, ভালোভাবে জল দিয়ে দিয়ে আমি মুখটা মুছে নেওয়ার পরে টোনার দিয়ে দিলাম। যেমন তোমাদেরকে বারবার বলি, ক্লিনজিংয়ের পরে টোনিং অ্যান্ড দেন ময়শ্চারাইজিং। এই প্রোডাক্টগুলোর সাথে তো তোমরা পরিচিতই আছো, কারণ আমি প্রত্যেক দিনই স্কিন কেয়ারটা এই প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে দেখাই। মেকআপের পরে একটু বেশি পরিমাণেই ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে, তাতে স্কিনটা একটু তোমার সফট হবে। এবং এরপরে আমি ঠোঁটেও বাম লাগিয়েছিলাম, যেটা এখানে ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি, কারণ আমার বামটা দূরে ছিল, হাতের কাছে নিয়ে বসিয়ে নিই সেদিন, তো ভাবনাতেই ছিল না। এবার টিপ পরে নিয়েছি। এবার তোমরা আমার স্কিনের গ্লোটা জাস্ট দেখো, মেকআপটা রিমুভ করার পরে স্কিনটা কত ক্লিয়ার হয়ে গেছে। তোমরাও যদি এইভাবে মেকআপ রিমুভ করো, আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের স্কিনেরও কিচ্ছু হবে না। তো দেখা হচ্ছে পরের নবমিল্কের ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।